নমস্কার, আমরা ফিরে এসেছি নিশাচরি কথা নিয়ে। আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা মুরারি বাবুর আলমারি। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে নীল ও সন্টু। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। শুরু হচ্ছে মুরারি বাবুর আলমারি। মুরারি বাবুর একটা আলমারি কেনার দরকার ছিল। কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না, স্টিলের আলমারির রেওয়াজও বেড়েছে। ওনার বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন, ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম, তার চেয়ে বরং টেরেট্টি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেনো, দাম কম পড়বে, জিনিসও খাঁটি পাবে। আজকাল ভেজাল জিনিসে বাজার ছেয়ে গেছে। মুরারিবাবুর মনে ধরেছিল কথাটা। খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাংচং ফু কোম্পানির নিলামি কারবার আছে। প্রত্যেক রোববার সেকেলে নায়েবি আমলের আসবাবপত্র নিলাম হয়। অতএব এক রোববার সকাল 9টায় গিয়ে হাজির হলেন চ্যাংচং ফু কোম্পানির দোকানে। হরেক রকম বনেদি আসবাবে ভর্তি। তার মধ্যে খুঁজে খুঁজে কোণার দিকে একটা ছাই রঙা স্টিলের আলমারি পছন্দ হলো। বেশ বড় আলমারিটা, একটা আয়নাও লাগানো রয়েছে। দোকানের চীনা কর্মচারী মুরারিবাবুর আগ্রহ দেখে বলল, পছন্দ যখন হয়েছে এক কাম করুন বাবু, বড় সাহেবকে গিয়ে বলেন 2-10 রুপিয়া জাস্তি দিলেই আপনার হয়ে যাবে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, কেন, এটা বুঝি নিলামে বেচা হবে না? না বাবু, এটা বাড়তি মাল আছে দেখছেন না, সেজন্যই এটা একধারে তফাত করে রাখা হয়েছে। মুরারিবাবু ভাবলেন তাই বটে, আলমারিটা সেই জন্যই আলাদা রাখা আছে এবং এটার ধারে কাছে কেউ আসছে না। কিন্তু নিলামি জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে, তাহলে নতুন কেনাই তো ভালো। বললেন, তাহলে এটার দরকার নেই, নিলামি জিনিস কোথায় আছে দেখা যাক। চীনা কর্মচারীটি এবার ওনার কানে মুখ এনে ফিসফিস করে বলল, আমার কথা শুনুন বাবু, এ বহুত ভালো মাল আছে। আজকাল এমন আলমারি পাবেন না কোথাও। বড় সাহেবকে গিয়ে ধরুন, কম দামে মিলে যাবে। মুরারিবাবু অবাক হলেন। ব্যাপারটা বেশ সন্দেহজনক। বললেন, কই খুলে দেখাও তো, দেখি ভেতরটা কেমন। কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলতেই গ্যাঁচ করে মারাত্মক আওয়াজ হলো। এমন বিতিকিচ্ছিরি আওয়াজ যে ঘর শুদ্ধ লোক চমকে উঠল। মুরারিবাবু পিলে চমকে ওঠার দাখিল। কর্মচারীটি একগাল হেসে বলল, মাত ঘাবড়াইয়া বাবু, ভালো আলমারির এটাই তো গুণ। চোর ডাকু খুললেই আপনি জানতে পারবেন, ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। আলমারিটা ওয়ার্ড্রপীয় বটে, কাপড় জামা টাঙানোর ব্যবস্থা আছে, টাকা পয়সা সোনাদানা রাখার লকারও আছে, দলিলপত্র ফাইল রাখারও তাক আছে। ভেতরে কেমন একটা মিষ্টি গন্ধ, মাথা ঝিমঝিম করে ওঠে, যেন নেশা ধরে যায়। দেখে শুনে মুরারিবাবু যেন বড্ড মায়ায় পড়ে গেলেন আলমারিটা। ঝোঁক চেপে গেল, এটা কিনতেই হবে। চীনা কর্মচারীটি বলল, পছন্দ হলো তো? হবেই তো, জানা কথা। এখন চলেন, বড় সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে। আলমারির পাল্লা বন্ধ করার সময় কিন্তু একটিও শব্দ হলো না। এ তো ভারী অবাক আলমারি। মুরারিবাবু খুশি হলেন। খুললে বিকট আওয়াজ হচ্ছে, হোক না, ক্ষতি কি? যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তিনি টের পাবেন। তার ওপর আসল কথা, তিনি একা মানুষ, বাড়িতে থাকবার মধ্যে এক ওই গুণধর ভাগ্নে বীরু আর ঠাকুর কাম ভৃত্য জটিল ওরফে জটা, দুটি মহা ধরিবার চোর। সেজন্যই তো এই আলমারির কেনার কথা মাথায় এসেছিল। কিন্তু এবার তোরা কিভাবে চুরিচামারি করবি দেখা যাবে। মুরারিবাবু যত কথা ভাবলেন তত জেদ চড়ে গেল মাথায়। যত টাকা লাগুক কিনতেই হবে আলমারিটা। পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটি। মুরারিবাবু দেখলেন ইয়া হোঁতকা মোটা গোলগাল প্রকাণ্ড আরেকজন চীনা ভদ্রলোক বসে আছেন।
একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরাজিতে বললেন। বসুন স্যার, বলুন কি করতে পারি। মুরারিবাবু বললেন। ওই আলমারিটা। কথা কেড়ে ভদ্রলোক বললেন, বুঝেছি বুঝেছি, বেশ তো, নিয়ে যান না। বলে কি বিনা দামে দেবে নাকি? এমনভাবে বলছে কথাটা। মুরারিবাবু বললেন, কিন্তু দাম টাম কিরকম লাগবে যদি বলেন। চীনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন, আপনার যা খুশি দেবেন, ব্যাস, আমি কিছু বলবো না। সে কি? ফ্যাল ফ্যাল করে তাকালেন মুরারিবাবু। ঠাট্টা করছে নাকি? হ্যাঁ স্যার, পছন্দ যখন হয়েছে নিয়ে যান। তার মানেটা কি বুঝিয়ে বলবেন? মুরারিবাবু জিজ্ঞেস করলেন। এবার চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, ওই আলমারির মালিক ছিলেন হো হো হুয়া নামে আমার এক বন্ধু। এখন তিনি হংকংবাসী। যাওয়ার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছেন যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দরাদরি না করি। কেউ যদি খুব পছন্দ করে কিনতে চায়, সে হাতে তুলে যা দেবে আমাকে নিতে হবে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, তা আমি ছাড়া আর কারো পছন্দ হয়নি বুঝি? হয়নি। কেন পছন্দ হয়নি? জিনিসটা তো ভালোই মনে হলো। ওই বিশ্রী আওয়াজটার জন্যে, বুঝলেন কি না? আজকাল লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব। আলমারি হোক আর মোটর গাড়ি হোক, আওয়াজ বরদাস্ত করতে পারে না। সাইলেন্সার লাগায় গাড়ির ইঞ্জিনে, বুঝলেন কি না? মুরারিবাবু বুঝলেন, আবার বুঝতেও পারলেন না। আওয়াজের কথা বলছে, কিন্তু পাড়ায় যে অষ্টপ্রহর মাইকে হিন্দি গান বাজে তার বেলা, তখন তো দিব্যি সয় সবার। বললেন, একটু তেল টেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায়। এটা কারোর মাথায় আসেনি? ভদ্রলোক আবার হাসলেন। না স্যার, ও আওয়াজ 2-4 কুইন্টাল তেল ঢেলেও বন্ধ করার নয়। ওটাই তো ওর মজা। কিন্তু কে কাকে বোঝায়? তাছাড়া আলমারির এরকম আওয়াজ থাকা তো ভালোই। চোর ডাকাত যদি। বাধা দিয়ে মুরারিবাবু বললেন, দেখুন, আমার যখন পছন্দ হয়েছে জিনিসটা আমি নেব, আর ন্যায্য দাম দিয়েই নেব। বলে পাঞ্জাবির ভেতর পকেট থেকে যা হাতে এলো চোখ বুজে টেবিলে রেখে দিলেন। তারপর উঠে দাঁড়ালেন। বললেন, আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি স্বচ্ছন্দে। বলে চীনা ভদ্রলোক ঘন্টার বোতাম টিপলেন। একজন কর্মচারী এসে ঢুকলো। তখন বললেন, ইনি আলমারিটা কিনছেন, যাও কুলির ব্যবস্থা করো। আলমারি তো পৌঁছে গেল। মুরারিবাবু শোয়ার ঘরে জায়গা মতো দাঁড় করিয়ে চ্যাং চুং ফু কোম্পানির কুলিরা চলে গেল। ভাড়া দিতে গেলেন, কিন্তু ওরা নিল না। কেয়ারিং চার্জ কোম্পানির, বাড়তি পয়সা নিলে ওদের ছাঁটাই করে দেবে কোম্পানি, এমনই করা নিয়ম। জটিল আর বীরু আলমারিটা দেখে খুবই প্রশংসা করল। মুরারিবাবু তাদের ব্যাপারটা টের পাইয়ে দিতে চাবি বের করলেন। তারপর পাল্লার হাতল ধরে টান দিলেন। অমনি মনে হলো কানের ভেতর গরম শীষে ঢুকে যাচ্ছে। বাড়ি শুদ্ধ একেবারে কেঁপে উঠেছে। জটিল দোকানে হাত ঢেকে বাপরে বলে লাফিয়ে উঠেছে। বীরু প্রায় ভিড়মি খাওয়ার দশা। মুরারিবাবু চমকে গিয়েছিলেন। এবারই এসে যেন আওয়াজটা 3 গুণ বেড়ে গেল। দোকানে তো এত বেশি আওয়াজ হয়নি। কিন্তু কথাটি আর বললেন না, মুচকি হাসলেন শুধু। বীরু বলল, মামা অয়েলিং করা দরকার, নয়তো আশরাফ ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে, ডিস্টার্ব হবে যে। মুরারিবাবু তাচ্ছিল্য করে বললেন, হাতি করবে, ঘোড়া করবে, আমি কারোর ডিস্টার্ব হবে বলে আলমারি খুলতে পারবো না? আবদার আর কি। বীরু আবার বলল। অয়েলিং করলেই তো হয়। মুরারিবাবু ফ্যাঁচ করে হেসে বললেন, বেশ তো, অয়েলিং করেই দেখ না তুই, যদি আওয়াজ বন্ধ হয় তো হোক। বীরু দৌড়ে কিচেন থেকে নারকেল তেলের শিশি নিয়ে এলো। তারপর পাল্লার কবজাগুলোতে ঢেলে দিল। পাল্লা বন্ধ করে বলল, দেখেছো, আর কোনো শব্দ নেই। মুরারিবাবু মিটিমিটি হেসে বললেন, এবার খোল তো দেখি। বীরু যেই হাতল ধরে টেনেছে, অমনি যেন আবার কানে গরম শীষ ঢুকে পড়েছে। এবার আওয়াজটা আরও বেশি, আরও বাড়ি কাঁপানো, যেন প্লেন ঢুকে পড়েছে ঘরের মধ্যে। ওদিকে সারা বাড়ি হুলুস্থুল। অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে পড়েছে। তাদের ধারণা ওপরতলার ছাদ বুঝি ধসে পড়েছে। সে এক হই হই কাণ্ড। চেঁচামেচিতে রাস্তায় ভিড় জমে গেল দেখতে দেখতে। কারা চেঁচিয়ে বলতে থাকলো, দমকল, পুলিশ। মুরারিবাবু তো একেবারে কাঠপুতুল, মুখে কথা নেই,
হ্যাঁ, এই জন্যই চ্যাং চুং ফু কোম্পানি আলমারিটা তাকে গছিয়ে দিয়েছে। সব রহস্য বোঝা গেল বটে। ওদিকে লোকেরাও অবাক, কোথাও তো কিছু ভেঙে পড়েনি, অথচ আওয়াজটা ঠিকই শোনা গেছে। এক ফ্ল্যাটের লোকেরা অন্য ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে, কিছু যেন শব্দ হল বলুন তো, কিছু যেন শব্দ হলো। হ্যাঁ, ঠিকই। মুরারিবাবুর ফ্ল্যাটেও এলো কেউ কেউ। বুদ্ধিমান জটিল দরজা থেকে বিদায় করে বলল, প্লেন যাচ্ছিল, আবার কি? এই অদ্ভুত আলমারি কিনে মুরারিবাবু সমস্যায় পড়ে গেলেন। কোনো কাজেই লাগানো যাবে না যে, জিনিসপত্র রাখতে হলেই খুলতে হবে, এবং যা বোঝা যাচ্ছে খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার 3 গুণ বেড়েছে, আর তৃতীয়বার বেড়েছে আরও 3 গুণ যেন। চতুর্থবার খুললে না জানি কি প্রলয়ঙ্কর কাণ্ড হবে, তাই বন্ধ করে রেখে দিয়েছেন। একটা কাজ অবশ্য হচ্ছে, চুল আঁচড়ানো আর দাড়ি কামানো। আয়নাটা খুব ভালো, পরিষ্কার প্রতিমূর্তি ফোটে, বরং চেহারা যেন সুন্দরতর দেখায়। মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতখুঁতে ছিলেন। তার নাকটা বেজায় লম্বা এবং ডগাটা থ্যাবড়া, স্বাস্থ্যও লিকলিকে, কিন্তু এখন এই আয়নার সামনে দাঁড়ালে কি চমৎকার না দেখায়। আলমারিটা ফেরত দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু শুধু আয়নাটার খাতিরেই রেখে দিলেন। এক রাত্রে মুরারিবাবু শুতে যাওয়ার আগে অভ্যাস মতো চুল আঁচড়াচ্ছিলেন। হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেঁটে চীনা লোক দাঁড়িয়ে আছে। মুরারিবাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন, কিন্তু আশ্চর্য, চীনা কেন? কোনো লোকই তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই। তাহলে কি চোখের ভুল? আয়নার দিকে আবার ঘুরলেন, আর ঘুরেই চমকে উঠলেন। হ্যাঁ, দিব্যি পিঠের কাছে চীনা লোকটা দাঁড়িয়ে আছে আর মিটিমিটি হাসছে। ভয়ে বুক ঢিপ ঢিপ করে উঠল। এ যে মারাত্মক ভুতুরে কাণ্ড। মুরারিবাবু বরাবর সাহসী এবং জেদি মানুষ, কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। তখনই 2 হাতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন। একটু পরে ধাতস্থ হয়ে ভাবলেন, না, চোখের ভুল ছাড়া কিছু নয়। হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার আছে। মানুষ অনেক সময় ভুল দেখে। কারোর কারোর ওই একটা স্থায়ী মানসিক ব্যাধি, তার সেই ব্যাধিটাদি হয়নি তো? তা কেন হবে? দিব্যি সুস্থ মানুষ, কোনো রোগবালাই নেই, মাথাও ধরে না, ঘুমও ভালো হয়, খিদেও হয়। মুরারিবাবু আবার সাহস করে আয়নার সামনে গেলেন, তারপর তাকালেন। ওরে বাবা, এবার যে আরো সাংঘাতিক ব্যাপার। সেই বেঁটে চীনা লোকটার গলার কাছটা কাটা এবং গল গল করে রক্ত বেরোচ্ছে, অথচ সে কেমন মিটিমিটি হেসে তাকিয়ে আছে। আর সহ্য করতে পারলেন না মুরারিবাবু, পরিত্রাহী আর্তনাদ করে উঠলেন, সেই রাতেও খুব হৈ হৈ কাণ্ড হয়েছিল। বীরু ও জটিল ভেবেছিল মুরারিবাবুকে ডাকাতে বুঝি খুন করেছে। পাড়া শুদ্ধ লোক জড়ো হয়েছিল, পুলিশও এসেছিল, কিন্তু কোথায় খুন, ডাকাতি বা কোথায়? মুরারিবাবু অজ্ঞান হয়ে পড়েছিলেন আলমারিটার সামনে। ডাক্তারবাবু এসে ওষুধ দিলে জ্ঞান ফিরল। চোখ খুলেই বললেন, আলমারি হটাও। পরের দিন টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চ্যাং চুং ফু কোম্পানির দোকানে। সেই চীনা কর্মচারীটি একগাল হেসে বলল, আসুন বাবু, আসুন, এত দেরি হলো যে? মুরারিবাবু তেতো হয়ে বললেন, কিসের দেরি? না, এর আগে যারা নিয়ে গেছেন পরদিনই ফেরত এনেছেন। আপনি বাবুজি 5 দিন পরে আনলেন যে। আমার খুশি। বলে মুরারিবাবু আলমারিটা আগের জায়গায় রাখবার ব্যবস্থা করে চলে আসছেন। চীনা কর্মচারী তার সঙ্গে সঙ্গে দরজা অবধি এলো। ফিসফিস করে জানালো, জিনিস ভালো, তবে বড্ড গোলমাল করে। হুয়া সাহেবের আলমারি। ডাকাতেরা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গিয়েছিল। 1 বছর পরে তালা ভেঙে তবে ব্যাপারটা জানা যায়। মোর্চে ধরে গিয়ে খুব আওয়াজ হয়েছিল খোলার সময়।
পালিশ করে সব ঠিকঠাক হয়েছে, শুধু আওয়াজটা বন্ধ করা যায়নি। আচ্ছা বাবু, আবার আসবেন, নমস্কার। শুনছিলেন মুরারি বাবুর আলমারি, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে নীল ও সন্টু। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।